আমরা আজকে বাইক কেয়ারের উপরে কথা বলবো। তো বাইক কেয়ারের প্রথম হচ্ছে বাইক ওয়াশ করাটা ইম্পর্টেন্ট, তারপরে আমরা কী কী করবো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সবাইকে জানাবো আর সবাইকে বলবো। তো এইভাবে কিন্তু আপনারা যদি আপনাদের বাইককে কেয়ার করেন তাহলে কিন্তু খুব ভালো স্মুথ একটা বাইক পারফর্ম করবে। মডেলটা কিনতে পারেন মাত্র ৩,৮০০ টাকা। আর এটা দিয়ে কী করা যায়, এটা দিয়ে এসি পরিষ্কার করা যায়, কিন্তু আমরা এসি পরিষ্কার করতে পারি না, কারণ আমরা এসি মেকানিক না, আমরা বাইক রাইডার আর বাইক মেকানিক। তাই জন্য আমরা কিন্তু এখন বাইক পরিষ্কার করছি। এই যে চলে এসছে সুশোভন, ওর বাইকটা পরিষ্কার করবে, তারপর আমার বাইকটা লাইন দিয়ে পরিষ্কার করবে। তো গাড়ি ওয়াশ করার পরে মেনটেন্যান্সের জন্য আমি 4টে জিনিস ইউজ করি। একটা WD-40, একটা ব্রেক পার্ট ক্লিনার, একটা হচ্ছে গ্লসি আমার পছন্দ, তো গ্লসি স্প্রে করার জন্য, আর একটা হচ্ছে চেন লিউব। তো চেন লিউব করবো, প্রথমে চেন ক্লিন করবো, তারপরে চেন ওয়াশ করবো, তারপরে একদম লাস্টে এগুলো লাগাবো। চলুন দেখিয়ে দেবো এবার। তো প্রথমে আমরা কিন্তু গাড়িটাকে হালকা ওয়াশ করে নিয়েছি। এবারে আমরা কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি। তো ডাইরেক্টলি আমরা মেশিন দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করব গাড়িটাকে। প্রত্যেকটা কোনায় কোনায় আমরা শ্যাম্পু দিয়ে আগে স্প্রে করে তারপরে কিন্তু গাড়িটাকে ভালো করে মুছবো, ঠিক আছে। এইটা স্প্রে করার পরে আমরা মুছে তারপর আবার ফ্রেশলি ওয়াটার রিপেল করব, দিয়ে এটাকে পরিষ্কার করব। তো সবার আগে কী করবো, আমরা WD-40 চেনের মধ্যে দেবো। এটা আমার স্টাইল, অনেকে করে না, অনেকের আবার একটু প্রবলেম হয়। তো একবার উপর দিয়ে এবার নিচ দিয়ে এরকম ঘুরিয়ে যাতে বোথ সাইড ক্লিন হয়, ওদিকটাও এইভাবে ক্লিন করবো জিনিসটাকে টেনে টেনে। আর দেখবো চেনটা কতটা ঢিলা কতটা টাইট আছে, তাহলে সেইভাবে অ্যাডজাস্টমেন্টগুলো করা হবে। এবার আমরা প্লেন জল দিয়ে যে শ্যাম্পুটা ছিল সেই শ্যাম্পুটাকে ক্লিন করে নেবো। চেনটাকেও আমরা ক্লিন করে নেবো এরকম করে, যাতে যত WD-40 বা অয়েল থাকবে সেগুলো বেরিয়ে যাবে। অ্যান্ড দেন পুরো ক্লিন করে আমরা লিভ করব। স্পেশালি কিন্তু ডিস্কের এখানে ক্লিন করতে হয়। So this is how it looks after wash, and then the main cleaning will be done. So you can see the chain has been cleaned properly, all the dirt has been cleaned properly. তারপরে আমরা পলিশ করব গাড়িটাকে, and then ডিস্কে আমরা কিছু স্প্রে করব, স্প্রেটাও দেখাবো, and then চেনটাকে লিভ করব, and the bike will good to go. আমরা দেখব পুরো ড্রাই হয়েছে কিনা। So once it is dried, so we'll just spray on the tanks, the side panel, to silencer, back, the grills, ভালো করে আমরা এটা দেবো, অ্যান্ড দেন ভালো করে রাব করবো। বিকে দিতে হবে একটু, অ্যান্ড তারপরে এটাকে নিয়ে আমরা পলিশ করবো। দিস ইজ হাউ ইট লুকস। উইল বি ইউজিং আ মাইক্রোফাইবার ক্লথ, অ্যান্ড এটাকে পলিশ করার জন্য মাইক্রোফাইবার ক্লথই লাগবে আমাদের। সো সার্কেল ওয়াইজ আমরা এটাকে জাস্ট রাব করবো, ক্লিন করবো, লাইট টাচ, অ্যান্ড তারপরে দেখাচ্ছি হাউ ইট লুকস। ইউ ক্যান সি দ্য ডিটেলিং, লুক এট দ্য ডিটেলিং, such a clean with Motomax. The detailing, how it looks after the wash and the detail. I clean my bike, and now we will use the chain loop. So we'll put it in the second gear, and we just leave the bike, and we'll just spray here. We'll just spray a bit and stop, and again from this side we will spray, we'll give it to the bearing as well. You can see I'm putting it in the bearing. So once we're done, some of the lube will go to your disc, so then we'll clean that disc. Now is the final part. So we'll use this brake parts cleaner. So many of you don't know what this is. So basically it cleans all the oil
and dirt that has been stuck on the disc, and all the rust and the oil will go off. So it's very simple. You just have to spray this. I'll show you the now. What we'll do is that we'll just shake it before we apply. So we shake it and we just spray like this on the caliper, on the disc, and keep it for 2-3 minutes. From this side also we'll just spray it. So if there is any kind of oil or dirt, that will go away. Same applies for our rear brake. So we'll just spray it this way, and it's an alcohol base, so it will just go away. So from here we will just spray it and we will just leave it for a couple of minutes, and then we'll clean it with a microfiber cloth. So now it's the final part, is using a microfiber cloth and just slowly wipe off the excessive cleaner from both the sides, and your brake will work like butter, very smooth and no dirt, no grease. Same applies on the rear as well. So we'll just hold it and just clean it as much as possible. So you can see so much of dirt has came out. So this is how we maintain the bike. Simple step, simple process, and this is how it looks after a wash and a maintenance. So just comment below how you like the process at home. Simple way to maintain your bike. It can be done with any bike, not with Himalayan, but any bike you want. It's a simple way. So if you like the video, please subscribe, share, like and comment. So thank you guys. See you in the next video.